আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন? আজ মনে হচ্ছে সারা পৃথিবী জুড়েই যেন ভয়ের পরিবেশ। বিশেষ করে যারা আইটি কোম্পানিতে কাজ করে তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মন্দার আশঙ্কাও বাড়ছে। তাই অনেকেই ভাবছেন, আমার চাকরিটা কি স্থায়ী থাকবে? আমি কি এই চাকরি হারাবো? যুদ্ধের কারণে তেলের দামের বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং গ্যাস সরবরাহের অনিশ্চয়তা মানুষের মনে দুশ্চিন্তা তৈরি করেছে। তাই অনেক ব্যবসায়ীও ভাবছেন, আমার ব্যবসা কি স্থিতিশীল থাকবে? আমি কি এই ব্যবসায় টিকে থাকতে পারব? বিশ্ব অর্থনীতির এই পরিবর্তনের ফলে আজ প্রায় প্রত্যেক মানুষের মনেই একটি প্রশ্ন জাগছে, আমি কি আমার চাকরি, কাজ বা ব্যবসায় স্থির থাকতে পারব? কিন্তু আজ প্রভু আপনাকে বলছেন, তুমি স্থির থাকবে, আর কেউ তোমার চাকরি কেড়ে নিতে পারবে না, কেউ তোমার ব্যবসার ক্ষতি করতে পারবে না, তোমার আয়ের কোনো অভাব হবে না। তুমি তোমার আশীর্বাদের মধ্যেই স্থির থাকবে। হয়তো আপনি মনে মনে ভাবছেন, এই কথা শুনে খুবই ভালো লাগছে, কিন্তু প্রভু বলছেন তোমাকে দুটি বিষয় করতে হবে, তাহলেই তুমি স্থির থাকবে। জানেন সেই দুটি বিষয় কি? গীতসংগীতে তার 37 অধ্যায় 27 পদে প্রভু বলছেন, তুমি মন্দ হতে দূরে যাও, সদাচরণ করো, চিরকাল বাস করিবে, চিরকাল বাস করিবে। অর্থনীতি যেভাবেই বদলাক, যুদ্ধ হোক, পৃথিবীতে যতই অশান্তি আসুক, এআই আসুক কিংবা আরও উন্নতি প্রযুক্তি আসুক, যাই ঘটুক না কেন, প্রভু বলেন আমি তোমাকে স্থির রাখব। আর এর জন্য আপনাকে দুটি বিষয় আপনার জীবনে করতে হবে। প্রথমত, অমঙ্গল থেকে দূরে সরে যেতে হবে। দ্বিতীয়ত, সৎ কর্ম করতে হবে। আপনার জীবনে কি কোনো মন্দ বিষয় আছে? পাপ বা এমন কোনো কাজ যা আপনার জীবনকে কলুষিত করছে বা অন্যের জীবনের ক্ষতি করছে? আপনি কি আপনার কথা বা কাজের মাধ্যমে অন্যদের আঘাত দিচ্ছেন? তাহলে আজই আপনি অনুতাপ করুন, সব ধরনের মন্দ কাজ থেকে দূরে আসুন, দৃঢ় সিদ্ধান্ত নিন, আর কখনো সেই ধরনের কাজ আপনি আর করবেন না। পৃথিবীর মানুষের মতো বলবেন না, আমি যা করছি সেটাই তো ঠিক। যা আপনার কাছে ঠিক মনে হতে পারে, কিন্তু তা ঈশ্বরের চোখে ভুলও হতে পারে। তাই নিজের ইচ্ছা মতো নয়, ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন। ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যা কিছু তাই মন্দ। সুতরাং প্রথমেই মন্দ থেকে দূরে সরে যান। হয়তো আপনি আপনার কথায় বা আপনার কোনো কাজে অন্যদের কষ্ট দিচ্ছেন, তাদের আপনি ক্ষতি করছেন, আবার সেই কাজগুলোকেই নিজের কাছে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করছেন। আজই অনুতাপ করুন এবং বলুন, প্রভু আমি নিজেকে ধার্মিক জীবনের জন্য তোমার কাছে উৎসর্গ করছি, আমি আর কাউকে দুঃখ বা আঘাত দেব না। এভাবে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করুন। দ্বিতীয় বিষয় হল সৎ কর্ম করুন, যতটা সম্ভব ভালো কাজ করুন। আপনার চারপাশে অনেক অভাবী মানুষ রয়েছেন, হয়তো তারা আপনার সঙ্গে কাজ করে, হয়তো আপনার পাশের বাড়িতে বা আপনার এলাকায় থাকে। আপনার সাধ্যের মধ্যে তাদের জন্য কিছু করুন, সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার উপার্জনের একটি অংশ ঈশ্বরের জন্য আলাদা রাখুন, আর একটি অংশ দরিদ্রদের সাহায্যের জন্য রাখুন। এভাবে করতে থাকলে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার কাজ ও উপার্জন স্থির থাকবে, কোনো কিছুই তা নষ্ট করতে পারবেন না। শুধুমাত্র নিজের জন্য ভাবলে আপনার জীবনে মন্দ প্রবেশ করতে পারে এবং আশীর্বাদ স্থায়ী নাও হতে পারে। আপনার আশীর্বাদ যদি স্থায়ী রাখতে চান, তাহলে সৎ কর্ম করুন, যতটা সম্ভব ভালো কাজ করুন। প্রভু আমাদের সৎকর্ম করতে আহ্বান জানান। এই বছর আপনি কতজনকে সাহায্য করেছেন? কোনো বিধবাকে সাহায্য করেছেন? কোনো পিতৃহীন শিশুর পাশে দাঁড়িয়েছেন? কোনো দরিদ্র মানুষের জন্য কাপড় কিনেছেন? একবার ভেবে দেখুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, বলুন, প্রভু আমি ভালো কাজ করতে চাই, যাকে সাহায্য করা উচিত তাকে দেখিয়ে দাও। এভাবে প্রার্থনা করুন, প্রভু সেই মানুষের কাছে আপনাকে নিয়ে যাবেন। তারপর আপনি তাকে সাহায্য করুন, ঠিক আছে? এমন অনেক দরিদ্র ঈশ্বরের দাস আছেন যাদের কথা আপনারা কেউ জানেন না। তারা গ্রামের পর গ্রাম হেঁটে হেঁটে সুসমাচার প্রচার করেন। হয়তো একজোড়া কাপড় আছে কিন্তু সাইকেলও নেই। তাদের খুঁজে বার করুন, তাদের জন্য প্রার্থনা করুন, প্রভুই আপনাকে তাদের কাছে নিয়ে যাবেন। তারপর তাদের সাহায্য করুন। আপনি যখন ঈশ্বরের এই দাসদের সাহায্য করবেন, তখন আপনার আশীর্বাদ স্থায়ী থাকবে। এখন আমার সঙ্গে বলুন, প্রভু আমি অমঙ্গল থেকে দূরে সরে গিয়ে সৎ কর্ম করতে চাই, নিজেকে সমর্পণ করছি, বিশ্বাস করি তুমি আমার আশীর্বাদ স্থায়ী রাখবে। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।